বহরমপুরের পাঁচবারের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে ঝাড়ু দেখালো তৃণমূলের মহিলা কর্মীরা। শনিবার দলীয় কর্মসূচিতে অংশ নেবার জন্য বহরমপুর থেকে গাড়িতে চড়ে রানীনগর থানার হেরামপুরে যাচ্ছিলেন অধীর চৌধুরী। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে তৃণমূলের বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থক লাঠির ডগায় ঝাড়ু বেঁধে দেখায়। এখন প্রশ্ন উঠছে, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর প্রতি ধিক্কার জানানোর আগাম খবর কি পুলিশের কাছে ছিল না? যদি থাকে তাহলে রাস্তার পাশ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়নি কেন? এই বিষয়ে রাত্রি 8:30 নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনে নেব তার বক্তব্য। বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরীকে আমরা বুঝিয়ে দিতে চাই, সাধারণ মানুষ গত ভোটে, লোকসভা ভোটে যে বহরমপুর থেকে ওনাকে প্রত্যাখ্যান করেছে, তারপরেও ওনার লজ্জা হয়নি। এখন সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী আমাদের রানীনগরে ঢুকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। সে কারণে আমরা এখানে গোবক স্লোগান দিচ্ছি। হ্যাঁ, ওটা পুলিশও দাঁড়িয়ে ছিল। পুলিশের ভিড়ের মধ্যে থেকে পুলিশের গায়ের পাশ দিয়েই দুটো পুলিশ দাঁড়িয়ে তার ফাঁক দিয়ে কটা মহিলা আমাকে ঝাঁটা দেখাচ্ছে। জানি না কি ব্যাপার। আমি তো কংগ্রেসের প্রোগ্রাম করতে গেছি, সিরিয়াল প্রোগ্রাম, প্রশাসনকে জানিয়ে তাদের পারমিশন নিয়ে সব প্রোগ্রাম হচ্ছে। তো স্বাভাবিক হয়ে আজকে সেই প্রোগ্রামটাকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা হয়েছে। প্রথম কথা, ওখানে যখন আমি যাচ্ছি, আমাকে সামনে রাস্তা চিনি না বলে 9-10টা মোটরসাইকেল আমার সামনে যাচ্ছিল। তাদেরকে নাকি ওখানকার পুলিশ বলেছে, ওসি, যে ভাই তোমাদের রাস্তায় হেঁটে যেতে হবে, মোটরসাইকেল যাওয়া যাবে না। তো আমি বলে, এতটা রাস্তা তোমরা হেঁটে যাবে কেন? চলো, যাওয়া যাবে, তোমাদের যদি ধরে আমাকেও ধরবে। এই তো কথা। আমি পুলিশের প্রশাসনকে জানিয়েছি সে কথা। এখন এই ধরনের ওসিরা যদি মনে করে মাতব্বরি করবে, আমরা তো বসে থাকবো না। আমাদের ভালো যেমন করতে পারি, আমরা আন্দোলনও করতে পারি। কংগ্রেস এখানটায় চুপ করে থাকা পার্টি নয়। কংগ্রেসের উপরে যা কিছু জুলুম হয়ে যাবে আর কংগ্রেস বসে বসে বরদাস্ত করবে, এটা যেন এখানকার প্রশাসন ভুলেও না ভেবে ফেলে। আমি আবার বলছি, কাউকে থ্রেট করছি না, সতর্ক করছি না, কিছু করছি না। আমরা আমাদের আইনি অধিকারের কথা বলছি। মিটিং করার অধিকার আমাদের আছে, পারমিশন নিয়ে মিটিং করতে যাচ্ছি। আমি একটা তাদের নেতা, আমাকে যখন কোথাও নিয়ে যায়, আমার সামনে 8-10টা মোটরসাইকেল যায়, তাদেরকে আটকানোর কোনো মানে হয় না। কিছু আটকাবে? তারা কি ঘাড়ে রাইফেল নিয়ে যাচ্ছে কেউ? সেখানটা পুলিশের ভিড়ের মধ্যে থেকে ঝাঁটা দেখাচ্ছে কয়জন মহিলা তৃণমূলের উস্কানিতে। তো কী মানে হলো তাতে? আমার তো কিছু যায় আসে না, কিন্তু কথা সেটা হচ্ছে কেন? কদিন পর যখন টিএমসি পার্টির নেতারা আসবে, আমাদের লোকরা ঝাঁটা দেখাবে। মুখ্যমন্ত্রী এলে আমাদের লোকরা ঝাঁটা দেখাবে। তার যদি মুখ্যমন্ত্রী ভালো লাগে, তাহলে তাদের দলের লোক করতে পারে এটা। এই হচ্ছে বাংলার রাজনৈতিক সংস্কৃতি। আমি গেছি পার্টির প্রোগ্রাম করতে, কতগুলো মহিলাকে দিয়ে ঝাঁটা দেখানো করেছে, আর পুলিশ সামনে দাঁড়িয়ে দেখছে। মানে পুলিশের প্রোটেকশনের মধ্যে, পুলিশের বুয়োর মধ্যে তৃণমূলের কয়েকজন মহিলা আমাকে ঝাঁটা দেখাচ্ছে। বড় অদ্ভুত ব্যাপার।